গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে একটা সকাল সকাল চলে এসেছি। হ্যাঁ, একটা ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমার চ্যানেলে এটা একটা আরও আছে, যারা দেখতে চাও তারা দেখে নিতে পারো সার্চ করে। তো অনেক এরকম বিউটি টিপস আছে। আজকে হচ্ছে যে আমি আর একটা বিউটি টিপস, যেটা একদম সাধারণ একটা ফেস প্যাক। এই যে আমরা বাইরে রোদ্দুরে যাই, আমাদের কত কিছু হয়, যাই হোক আমি কিন্তু কোনো দিন ফেসিয়াল করিনি। এটা একটা কথা বলে রেখে দিই, কখনোই আমি বলিনি, কোনো দিন আমি ফেসিয়াল করিনি। আজ থেকে প্রায় 15 বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল, তখন জাস্ট আমি কিন্তু একটা ফেসিয়াল করেছিলাম, তাও ব্লিচ নয়, কিচ্ছু নয়। তখন আমার বয়স ছিল কত, 23 বছর বয়স ছিল। তো তখন একবার করেছিলাম, এখনও করি না, কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে সারাক্ষণ কিছু না কিছু করতে থাকি। তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার হয় না, তো ভাবলাম তো চলো একটা নতুন ভিডিও যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে এইরকমভাবে সুস্থ সবলভাবে এখনও স্কিনটাকে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিন কিন্তু কি বলবো, সেই মুখে দাগ ফাগ কিচ্ছু নেই, কারণ আমি কখনোই বাইরের জিনিস ইউজ করি না। আর আমার যারা বন্ধু, পুরনো বন্ধু আছো, তারা জানো যে আমার ঘরে সেভাবে কিন্তু সাজের জিনিসও থাকে না, আমি সেভাবে সাজতেও পারি না। যাই হোক, যেটুকুনি থাকার মানুষের সেটুকানি। শীতকালে যেমন একটু ক্রিম থাকার কথা, ক্রিম, আর এই গরমকালে ফেয়ার লাভলি। আমি কখনো ফেস পাউডার বা কিচ্ছু ইউজ করি না। জাস্ট সামান্য এই গায়ে মাখার পন্ডস কিংবা ভালো একটা হোয়াইট টোন যে পাউডারটা আছে, ওইগুলোই আমি জাস্ট একটু মেখে বিয়েবাড়ি বলো, কোনো ওকেশন বলে চলে যাই। আমি কখনোই কিন্তু কিছু করি না। আর হ্যাঁ, এসে আমি সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে ফেলি। আর আমি কিন্তু ফেস ওয়াশ ইউজ করি না, বেশিরভাগ ক্ষেত্রেই আমি ওই মনে করো আটা ময়দা এইসব ইউজ করে মুখটা ধুয়ে ফেলি। তো চলো দেখতে থাকো কি আমি ফেস প্যাক ইউজ করি। দেখো এখানে আমি কি নিয়ে নিয়েছি আমার ফেস প্যাক বানানোর জন্যে। তো এইখানে দেখো আছে আলুকে আমি পেস্ট করে নিইনি, পেস্ট করলে খুব ভালো হয়। যেহেতু আমার মিক্সিতে কিন্তু ঝাল বাটা হয় বলে আমি আলুকে পেস্ট করে নিই, একদম কুড়িয়ে নিয়েছি, একদম জিরে জিরে করে কুড়িয়ে নিয়েছি। এখানে আছে কিন্তু এই চামচে 1.5 চামচে হচ্ছে বেসন আছে, যেহেতু শুধু আমার মুখে লাগাবো সেহেতু। আর এখানে আছে হলুদ। ঠিক আছে, কারুর যদি ওই কি বেশ বলে রান্নার হলুদ ইউজ করো না, ওই কেনা হলুদটা আমি বলবো কিনে শুকিয়ে গুঁড়িয়ে রাখলে ভালো। আমার কেনা হলুদ একদম নেই, তাই তোমার ওই যে কি বেশ বলে একদম যে কাঁচা হলুদ, সেইটাকে আমি নিয়ে নিয়েছি। সেইটাকে নিয়ে একদম আবারও কুড়িয়ে নিয়েছি। তো এবার নিয়ে নেবো, দেখো কি এইবার নিয়ে নিচ্ছি মুলতানি মাটি। এই মুলতানি মাটিটা কিন্তু যে কোনো কসমেটিক্সের দোকানে তোমরা সব পেয়ে যাবে। আমি এই কোম্পানির নিয়েছি, বাসন্তী। ঠিক আছে, কসমেটিক্স কিংবা স্টেশনারি দোকানেও পেয়ে যাবে। তো মুলতানি মাটি যে কতটা উপকারী, বা এইগুলো যে জিনিসগুলো নিয়েছি সেগুলো যে কতটা উপকারী, সেটা কিন্তু তোমরা সবাই জানো। আর একটা জিনিস নিয়ে নেবো, সেটা হচ্ছে কাঁচা দুধ। আর একটা জিনিস, যেটা আমি কাঁচা দুধ, এবার কাঁচা দুধ যদি কম পড়ে যায়, আমি এখানে নিয়েছি বড় চামচে 4 চামচে কাঁচা দুধ। তো এই কাঁচা দুধ যদি কম পড়ে যায়, তখন তোমরা রোজ ওয়াটার কিংবা হালকা নর্মাল জলও দিতে পারো। তো চলো আমি এগুলোকে পেস্ট করে নিই এবার। আমি কিন্তু কেনা হলুদ, এই রান্নার হলুদ ইউজ না করে কস্তুরি যে হলুদটা আছে সেটা কিনে নেবে, সেটাও পাওয়া যায়। আমার কাছে নেই বলে আমি কিন্তু কাঁচা হলুদ কুড়িয়ে নিয়েছি। আর আমি কাঁচা হলুদটা সবেতেই ইউজ করি, কারণ আমার হাজব্যান্ড এটা খায়, আমিও মাঝে মাঝে কাঁচা হলুদ একটু গুড় দিয়ে খাই। খুব একটা ভালো লাগে না, তাও খেতে হয়, ভীষণ উপকারী বলে। আর সেই কাঁচা হলুদই কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছি। তো চলো অ্যাপ্লাইয়ের সময় আবার আসছি।
তো দেখো আমি ফেস প্যাকটা নিয়ে চলে এসেছি। এই দেখো ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পর এবার কি করে আমি অ্যাপ্লাই করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কথা বলতে বলতে আমি অ্যাপ্লাইও করে নিই। এই ফেস প্যাকটা, এক মিনিট আমি টিপটা খুলে নিই। একবারে রামবানের মতন কাজ করে। ভীষণ ভালো। সব যে জিনিসগুলো দিয়েছি সেই জিনিসগুলো দেবে অবশ্যই, কিন্তু যে দুধটা আমি ইউজ করেছি সেই দুধটা ইউজ করবে, কাঁচা দুধ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কি করবে, শেয়ার করে দেবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করে দিও সুন্দর দেখে, যেটা পড়ে আমি ভীষণ ভীষণ আপ্লুত অভিভূত হয়ে আরও নতুন নতুন ভিডিও করবার চেষ্টা করতে পারি এবং তোমাদের কাছে প্রেজেন্টও করতে পারি। তো দেখো একবার রামবানের মতন কাজ হবে, তোমরা বুঝতেই পারবে। আলুটা যদি পেস্ট করে নিতে ভালো হতো, আরও বেশি ভালো হয়, কিন্তু আমি তো আলু পেস্ট করতে পারিনি, যেহেতু আমার মিক্সিতে, কিন্তু আগেও বললাম ঝাল বাটনা হয়। মেজে ঘষা করতে পারি, কিন্তু স্কিন তো এই ফেস প্যাকটা আর একটা কথা বলে দিই, শুধুমাত্র যে ফেসে হবে সেমনি না, তুমি এই যে বাইরে আমরা বেরোই হাতে পাতে যে আমাদের কালো কালো হয়ে যায় সেগুলো, দেখো আমারও কালো হয়ে গেছিলো, কিন্তু আর একটু আছে, এটা দিলে, আর একবার দিয়েছিলাম আমি, সেটা শেয়ার করিনি। এইগুলোতে এই যে কুনুইয়ের যে কালোগুলো থাকে, ঠিক আছে, সেই কালোগুলোতেও দিয়ে দেবে, ভীষণ ভালো হয়। ঘাড়ে তারপরে গলা অবধিও মেখে নিতে পারবে। যেহেতু আজকে আমার চান হয়ে গেছে, এটা যদি চানের আগে আমি মেখে যাই, আমি আগের দিন রেডি করে রাখি ফ্রিজে, তারপরে 1 ঘন্টা আগে বার করে আমি মেখে তারপরে স্নানে যাই। তো আজকে সেটা হবে না, দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে দেখাবো বলে আমার সকাল সকাল সব চান টান হয়ে যায়, আমার ভিডিওতে তোমরা দেখতেই পাও। তো এই দেখো, তো মাখা রেডি। তো চলো এবার আমি ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে এসে মুখটা দেখাবো। তোমরা আগে কিন্তু দেখেছো আমার ওটা না মাখা, মানে মাখা হয়নি, সেমনি ফেস ছিল। এবার আসবো আমি মুখে ক্রিমটা একদম মেখে, মানে ধুয়ে ফ্রেশ হয়ে একদম তোমাদের কাছে আছি। আরে হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু কোনো গরম জল বা উষ্ণ জল কোনো কিছুতেই কিন্তু মুখটা ধোবে না। এটা একদম নর্মাল যে ওয়াটারটা আছে সেই নর্মাল ওয়াটারই মুখটা ধুয়ে তোমরা ফ্রেশ করে নেবে। তো দেখো চলে এসেছি মুখটাকে একদম ফ্রেশ করে, একদম উজ্জ্বল ত্বক নিয়ে। হ্যাঁ, জাস্ট পুজো চলে আসছে, স্কিনটাকে টান টান করবার জন্যে আর একদম ঝাঁ চকচকে করবার জন্য, হ্যাঁ আমার ভিডিওর মতন ফেসটাকে ঝাঁ চকচকে করবার জন্য এই রামবান যে ফেস প্যাক একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা করো, একদম দেখবে ফল, একদম মানে কি বলবো 100% তোমরা ফল পেয়ে যাবে। আর এটা সঙ্গে সঙ্গে, কারণ আমি এক্ষুনি বেরোবো ছেলেকে স্কুলে আনতে, তো দেখো বেশিক্ষণ রাখিনি, জাস্ট কিন্তু যা তোমাদের সামনে করলাম আর হয়তো 2-3 মিনিট একটু ঘরোয়া কাজ করে আমি কিন্তু মুখটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে।